সাজিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি, স্যুপ করিনি। স্যুপ এক সময় করব, মানে হালকা টিফিনে খাওয়া ঠিক আছে। এই মোমোটা আমি ঘরোয়াভাবে বানিয়েছি আর এই সস দিয়ে খাবো। তোমরাও ঝটপট এইভাবে বানিয়ে ফেলো ঘরোয়াভাবে মোমো, কি দারুণ হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবার ঘরেই তো রবিবার করে মাংসই মাংস আসে রান্না করার জন্যে। সেই থেকে অল্প একটু মাংস নিয়ে নতুন কিছু বানানোই যায়। কি বলো, তোমাদের ইচ্ছা করে না নতুন কিছু বানানোর জন্যে? আমিও আজকের মাংস এনেছে নতুন কিছু বানাবো বলে, তার জন্য কিছুটা মাংস তুলে রাখবো। বলো তো কী বানাবো বন্ধুরা? আজকের বানাবো মোমো। মোমো তো সবারই প্রিয়, আর কিনে খেলে পোষায় না সত্যি কথা বলতে। আর বাড়িতে বানিয়ে খাবে, দেখবে টেস্টও তেমনি হবে আর সুন্দর হবে। তার জন্য আমি আজকের বানাবো মোমোটা কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে মোমো বানালে বেশি করে খাওয়া যায়, আর কিনে খেলে জোর 4টে খাবে, তার বেশি তো কেনা যাবে না, প্রচুর দাম। তার থেকে আমি যদি রান্না করার মাংস নিই, তার থেকে যদি একটু রেখে দিই, ঘরে তো সবই থাকে, না করার কি আছে। আমার তো খুব ইচ্ছা করে নতুন কিছু বানায়। দেখো, তার জন্যে আজকে আমার বড়মশাইকে আমি মোমো বানিয়ে খাওয়াবো, কিন্তু বড়মশাই জানে না। সারপ্রাইজ দেবো বড়মশাইকে। মাংসটা কিছুটা তুলে রেখে ধুয়ে পরিষ্কার করে দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম, কারণ আমাদের তো সেই যন্ত্রপাতি নেই যে কুচো কুচো করে দেবো। কিছুটা মাংস রান্না করার জন্য নিলাম, কিছুটা মাংস পেস্ট করে রেখে দিলাম মোমো বানাবো বলে। এই যে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। এতে এবার কি ম্যাগনেট করে রাখবো, দেখতে থাকো। ময়দা নিয়ে নিয়েছি, এটা নুনও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। দেখতেই পাচ্ছ এটা পেস্ট করা হয়ে গেছে, থালায় নিয়ে নিয়েছি। এবার আদা কোরানো আছে, আদার রসটা দেবো। আদা কোরানোটা দেবো না, রসটা দেবো, পরিমাণ মতন দেবে। এবারে কাঁচা লঙ্কা কুচি রেখেছি আর ঝিরি করে একদম পেঁয়াজ কুচিয়েছি, এটা এর সঙ্গে দিয়ে দেবো। মরিচ 5 টাকার প্যাকেট গোটাগুলো গুঁড়ো করে নিয়েছি, 2 প্যাকেট লাগবে, দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম, ভালো করে ম্যাগনেট করে রাখবে 10-15 মিনিট। এইটাই তো ভালো, সুন্দর করে মাখিয়ে রাখলে এইভাবে একদম দারুণ লাগবে। দেখলে তো কীভাবে মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিলাম। এইভাবে বানাই আমি মোমো। তোমরাও ঝটপট এইভাবে মোমো বানিয়ে নাও। এবারে এই যে সবই তো দেখে নিলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ভিনিগার, নুন দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি, আদার রস দিয়েছি। দেখো ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি। এখানে ম্যাগনেট করা যে মাংসটা, এবার এটা করে দিয়ে আমি যেভাবে মুড়তে পারি সেভাবেই মুড়ছি, যে যেরকম ডিজাইন করতে পারে। এই যে একে একে এইভাবে ধরবে, ঝাপা মুড়ে নেবে। এই যে দেখেছো কত সুন্দর ডিজাইন হয়েছে। এই যে এরকম হবে, প্রত্যেকটা এইভাবেই করবে। প্রত্যেকটা এইভাবে মুড়ে নেবো। দেখেছো এইভাবে হবে সুন্দর, পুরো একদম দোকানের মোমোর মতন। একে মোমোগুলো নিয়ে নিয়েছি। ওই ঝুড়িটার মধ্যে সাদা তেল ভালো করে ঝুড়িটার মধ্যে গায়ে মাখিয়ে নেবে, তাহলে মোমোগুলো হওয়ার পরে ঝট করে তুমি ঢাললে গায়ে লাগবে না, নাহলে লেগে যেতে পারে। ওই জন্য এইভাবে ঢাকা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, 20 মিনিট হবে। 20 মিনিট পরে দেখবে একদম সুন্দর একদম মোমো তৈরি হয়ে গেছে। পুরো দোকানের চাইতে খুব সুন্দর হবে, এটা পুরো আমার গ্যারেন্টি। খুলেছি, কি সুন্দর একটা ভাব বার হচ্ছে, প্রায় রেডি একদম। আর একটু ঢাকা দেবো, দিয়ে লাভিয়ে নেবো। এই লাভানো হয়ে গেছে, ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে সাজিয়ে সস দিয়ে খাবো। আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা। গামলা পুরো মোমো হয়ে গেছে, আরও একটু গ্যাসে বসানো আছে। এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি বড় তো, একটু বেশি খেতে লাগে। একটা দুটো খেয়ে লাভ নেই, 4টে 5টা 10টা খাবো, তারপর তো মোমো পোষাবে, মন ভরবে। এই যে এতগুলো যে আমি করেছি মোমো, আমি টেস্ট করবো না তা কখনো হয়? সবাইকে দিই, আমি খাচ্ছি মোমো। বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে,
একবার বানিয়ে খাও, দেখবে সুন্দর লাগবে। আমিও খাচ্ছি।